আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি নিশ্চিত যে আমার নিউমোনিয়া হয়েছে? আমি কিন্তু একজনকে জানি যাকে ডাক্তার নিউমোনিয়ার চিকিৎসা দেয়, কিন্তু সে ক্যান্সারে মারা যায়। ঘাবড়াবেন না, আমি আপনাকে নিউমোনিয়ার চিকিৎসা দিলে আপনি নিউমোনিয়াতেই মারা যাবেন। আপনার প্রতিদিন 10 গ্লাস পানি খাওয়া প্রয়োজন। ডাক্তার সাহেব, এটা তো অসম্ভব। কেন অসম্ভব কেন? কারণ আমাদের বাড়িতে মাত্র 4টা গ্লাসই আছে। আপনার সমস্যা বলেন। আমার অনেক কাশি আর শ্বাস নিতে খুব কষ্ট হয়। আপনি কি সিগারেট খান? দিলেও গোল্ড দিন, অন্য কিছু দেন না। ডাক্তার সাহেব, আমার পেটে কি হয়েছে? আপনার পেটে তো অনেক গ্যাস। আসতে বলুন, সারা দেশে গ্যাস নিয়ে যে টানাটানি, সবাই জানলে তো লাইন লেগে যাবে। আপনার ভাইয়ের কালকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তাহলে অপারেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আরে আপনি চিন্তা করেন না, এ পর্যন্ত যতজন আমার কাছ থেকে অপারেশন করছে কেউ আমাকে কমপ্লেন দেয়নি। বাহ, আপনি তো তাহলে খুব ভালো অপারেশন করেন। আরে মিয়া, কমপ্লেন দিবই বা কেমনে? অপারেশনের পরে কেউ কি বেঁচে আসলো নাকি? আচ্ছা, আপনার সমস্যা কি বলুন। আমি গতকাল স্বপ্নে দেখছি বিশাল একটা তরমুজ খেয়ে ফেলছি। হ্যাঁ, তাতে সমস্যা কি? কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি আমার কোলবালিশটা আর পাচ্ছি না। ডাক্তার সাহেব, আমি কয়েক মাস ধরে প্রতিদিন 50 টাকার ওষুধ কিনে খাচ্ছি, কিন্তু আজ অব্দি 1 টাকার উপকারও পাইনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি প্রেসক্রিপশনে 40 টাকার ওষুধ লিখে দিতেছি। আমি নিশ্চিত অন্তত 10 টাকার উপকার তো এবার হবেই। আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি, এটা প্রতিদিন সকালে 2 চামচ আর রাত্রে 2 চামচ খাবেন। চামচ না খেলে হবে না, এ পর্যন্ত 13টা চামচ খাইছি। ডাক্তার সাহেব, আমার ডান পায়ে খুব ব্যথা। এটা বয়সের কারণে হয়েছে। কিন্তু আমার 2 পায়ের বয়স তো একই। হোয়াট ইজ ইউর প্রবলেম? আমার প্রবলেম ম্যাঙ্গো কাম। হোয়াট? ম্যাঙ্গো ইজ আম আর কাম ইজ আশা, মানে আমাশা। আপনার সমস্যা কি? আর বললেন না ডাক্তার সাহেব, আমার বন্ধু 1 বোতল পেট্রোল খেয়ে ফেলছে। এখন শুধু এদিক সেদিক ছোটাছুটি করছে, ওকে থামানোর উপায় কি? চিন্তার কোনো কারণ নেই, পেট্রোল ফুরালে ওর গাড়ি থেমে যাবে। সরি, ওর ছোটাছুটি থেমে যাবে। আপনার শরীরের অবস্থা তো খুবই খারাপ। এমন কেউ কে আছে যে আপনাকে দেখতে আসতে পারে? অন্য একজন ডাক্তার দেখতে পারে। কি ব্যাপার, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? সাদে কি আর হাঁপাচ্ছি? ব্যাপারটা একটু খুলে বলুন তো। কিছুক্ষণ আগে নার্স বলছিল ভয়ের কোনো কারণ নেই, খুব সহজ অপারেশন। হ্যাঁ, নার্স তো ঠিক কথাই বলছে। আরে নার্স তো কথাটা আমাকে বলেনি, বলেছে যে ডাক্তার আমার অপারেশন করবে সেই ডাক্তারকে। এক্সরে করে দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ। এগুলো কোথা থেকে আসলো? আপনি তো বলছেন দৈনিক 2 চামচ করে খেতে। ডাক্তার সাহেব, গতকাল হা করে ঘুমাতে গিয়ে আমার মুখের ভেতরে একটা ইঁদুর ঢুকে গেছে। তাহলে আজ একটা বিড়াল ঢুকিয়ে দিবেন ইঁদুরটাকে ধরে আনার জন্য। তো আপনার দাঁত ভাঙলো কি করে? আর কি বলবো, আমার বউয়ের বানানো রুটি এত শক্ত। তাহলে বউকে বলবেন যেন একটু নরম করে বানায়। বলেছিলাম বলেই তো এই দশা। বলুন, আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমি যখন রাত্রে ঘুমাই তখন আমি সারা রাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। ও, তাহলে আপনি বলছেন আপনি সারা রাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন? হ্যাঁ। তা কতদিন ধরে এটা চলছে? প্রায় 1 বছর। কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছা করে না, যেমন খাবার দাবার বা কোথাও বেড়াতে যাওয়া? আমার তো আর কাজ নাই, এগুলা করতে গিয়ে আমার ব্যাটিংটা মিস করি। আচ্ছা, আজকে আমার অপারেশন, কিন্তু আপনি মালা আনছেন কেন? এটা আমার প্রথম অপারেশন। এটাই যদি আমি সফল হই তাহলে এই মালাটা আমার জন্য, আর আমি যদি ব্যর্থ হই এই মালাটা আপনার জন্য। ডাক্তার সাহেব, আমার পেটে খুব ব্যথা। আচ্ছা, আপনি কি মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো কিছু খান? না না ডাক্তার সাহেব, ওগুলা কিছু আনতে হবে না, আমি ওসব বাসা থেকে খেয়ে আসছি।